আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ে যে 8 থেকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে এক কথায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একের এক আছে রেশম কীট পালনের জন্য কোন গাছে চাষ করা জরুরি? এটা হবে তুঁত গাছে চাষ করা জরুরি। এরপরে একে দুই আছে স্কোয়াশ কি? এর উত্তরটি হলো কোয়াশ এক রকমের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। কোয়াশ গাছ ঝিঙে গাছের মতো দেখতে এবং কোয়াশ খেতে পেঁপের মতো। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে কোয়াশ চাষ হয়। এরপরে এটা হচ্ছে একে 3 ডিভিসি এর পুরো কথাটি লেখো। ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে একে 4 আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তবে আবুল কালাম আজাদ। এরপরে একের 5 যেটা হচ্ছে সান্দাকফু পর্বতের উচ্চতা কত? তবে 3630 মিটার। এরপরে একে 6 আছে কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন? তবে 1864 খ্রিস্টাব্দে। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 দাগে একটা আছে বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন? এটা হবে বিরসা মুন্ডা। এরপর 2 দিয়ে আছে তমলুক শহরের আদি নাম? এটা হবে তাম্রলিপ্ত। এরপরে 2-3 বিপ্লবী সূর্য সেন? এটা হবে মাস্টারদা নামে পরিচিত। এরপর 2-4 বীরভূম জেলায় এটা হবে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এরপর 2-5 এটা হবে কালিম্পং জেলায় অর্কিডের জন্য বিখ্যাত। এরপরে 2-6 এটা হবে 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। এরপরে 3 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 দাগে একইটা আছে মাটির একটি স্বাভাবিক উপাদান হলো? এটা হবে গাছের পাতা। এরপর 3-2 আছে পশ্চিমবঙ্গে চা চাষ হয়? এটা হবে উত্তরে পার্বত্য অঞ্চলে। এরপর 3-3 আছে রেলের ইঞ্জিন তৈরি হয়? এটা হবে চিত্তরঞ্জনে। এরপরে 3-4 যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়? এটা হবে 1861 খ্রিস্টাব্দে। এরপরে 3-5 যেটা আছে একটি লুপ্তপ্রায় মাছ হলো? এটা হবে সরপুঁটি। এরপর 4 দাগে আছে প্রদত্ত জেলাগুলির সদর শহর লেখো। প্রথমে 4-এর একইটা আছে পশ্চিম বর্ধমান, এটা সদর শহর হবে আসানসোল। এরপর 4-2 যেটা আছে কোচবিহার, এর সদর শহর হবে কোচবিহার। এরপর 4-3 আছে দক্ষিণ 24 পরগনা, এর সদর শহর হবে আলিপুর। এরপর 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত আকারে লেখো যে কোনো 3টি। 5-এর 1 যেটা আছে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন? এর উত্তরটি হলো সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। এরপরে 5-2 যেটা আছে আধুনিক চাষে কি কি পরিবর্তন ঘটেছে তা লেখো। এর উত্তরটি হলো আধুনিক চাষে পরিবর্তন। প্রথমে 1 আছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার। বর্তমানে জমি চষার জন্য ট্রাক্টর, পাওয়ার টিলার, ফসল কাটা, ঝাড়াই, মাড়াই করার জন্য হারভেস্টার, বীজ বোনার জন্য সিড ড্রিল ব্যবহার করা হচ্ছে। 2 উন্নত বৈশিষ্ট্যযুক্ত উচ্চ ফলনশীল বীজ বপন। উন্নত বৈশিষ্ট্যযুক্ত উচ্চ ফলনশীল বীজ বপনের দ্বারা উৎপাদিত ফসলের পরিমাণ অনেক বাড়ানো সম্ভব হয়েছে। 3 সার ও কীটনাশক প্রয়োগ করে আধুনিক চাষে অনেক পরিবর্তন ঘটানো হয়েছে। এরপরে 5-3 যেটা আছে লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব
লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে। এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে এবং বাজারে বাচ্চা নেদোস, খলসি, খরসুরা প্রভৃতি কেনাবেচা করলে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিজে একটা দুটো পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে। এতটা বলে দেবে। এরপরে 5-4 যেটা হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহারে কোন কোন জীববৈচিত্র্য হ্রাস পেতে পারে বলে তোমার মনে হয়? এর উত্তরটি হলো কীটনাশক ও রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ জীবের সংখ্যা কমে যাচ্ছে বা তারা হারিয়ে যাচ্ছে। আমার মতে নিচের জীবগুলো বৈচিত্র্য সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে। প্রথমে এটা আছে উপকারী পোকা বা বন্ধু পোকা, এটা আছে মৌমাছি, প্রজাপতি এবং বোলতার মতো পতঙ্গ যারা উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে তারা বিষাক্ত কীটনাশকের প্রভাবে মারা যাচ্ছে। এরপর যেটা আছে মাটির জীব, মাটির পরম বন্ধু হিসেবে পরিচিত কেঁচো এবং মাটির উর্বরতা বৃদ্ধিকারী উপকারী অণুজীবরা রাসায়নিক সারের তীব্রতায় নষ্ট হয়ে যাচ্ছে, ফলে মাটি তার স্বাভাবিক শক্তি হারাচ্ছে। এরপর এটা হচ্ছে জলজ প্রাণী, বৃষ্টির জলে ধুয়ে এই সার ও কীটনাশক যখন পুকুরে বা খালে মেশে তখন মাছ, ব্যাঙ, শামুক এবং কচ্ছপের মতো জলজ প্রাণীদের জীবন বিপন্ন হয়। বিশেষ করে দেশি ছোট মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া কিছু পাখি ও সরীসৃপ এই সার ও কীটনাশকের প্রভাবে দ্রুত কমে যাচ্ছে। এরপরে 6 দাগে যেটা আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগে একটা আছে সুন্দরবন অঞ্চলে মানুষদের জীবিকা সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানানভাবে জীবিকা অর্জন করেন। যেমন এক হচ্ছে মাছ ধরা, সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন। 2 হচ্ছে কাঠ মধু সংগ্রহ, বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেক জীবিকা অর্জন করেন। 3 হচ্ছে মাছ চাষ, খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন। এরপর 4 হচ্ছে নৌকা চালানো, অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন। এরপরে 5 হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন। এরপরে 6 দাগে 2 যেটা আছে প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। 2টি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা ও কাঠ, বা যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। প্রথমে এটা হচ্ছে কয়লা, কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কারখানার কাজ করতে ব্যবহার করে। এরপর যেটা হচ্ছে কাঠ, মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। এরপরে 6.3 যেটা আছে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে কেন লড়াই করেছিলেন তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো এই যে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন।